বাড়িতে ছিল আমার মা। রাজধানীর করেল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে অনেকটা রাত পেরিয়ে, কিন্তু আগুনের লেলিহান শিখা নিভলেও নেভেনি হাজারো মানুষের কান্না, তাদের আর্তনাদ। সারা রাত আগুনের সঙ্গে জীবন মরণের লড়াই করে বেঁচে যাওয়া মানুষগুলো সকালে ফিরে দেখছেন একসময় নিজেদের ঘর, তাদের স্বপ্ন সবকিছুই ছাই হয়ে ছড়িয়ে আছে বাতাসে। সবাই আমরা খাটনি করে খাই, গার্মেন্টস থেকে আসতে রাত 10টা-11টা বাজে, আবার রাত 2টার দিকে উঠে রান্না বান্না করে খাইতে হয়। আমাদের পেটে তো দুটো খাবার দিতে হবো, রাতে 2টার দিকে রান্না করা সম্ভব? এই বাচ্চা কাছে একা ফালাই রেখে কাজে যাই, আর 2 মিনিট হলে তো বাচ্চাকে পাইতাম না। আসে দিকে বাসাটা সব পুড়ে গেছে, ঘর থেকে কিচ্ছু বাইর করতে পারছি না। মঙ্গলবার বিকেলে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে করেল বস্তি। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট ছুটে যায় ঘটনাস্থলে, পরে আরও 9টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর অভিযানে। ঘনবসতি আর সরু গলির কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ওই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 19টি ইউনিটকে লড়তে হয়েছে দীর্ঘ 5 ঘন্টা। রাত 10:35 আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সব শেষ। বস্তিতে কোনো গ্যাস নাই, গ্যাস কেউ সিলেট আনছে, কেউ লার্কিতে আনছে, তাই এত ক্ষয়ক্ষতি হইতো না যদি ফায়ার সার্ভিসের আইতো বা আইছে, কিন্তু প্লেন দিয়ে যদি পানিটা দিত তাহলে এতটাও হইতো না। এখন অতিরিক্ত পুড়ে গেছে এইবারকার। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ঘটনাস্থল বলছে হাজারো গল্প। ঘর হারানো মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে রয়েছে পুরো এলাকা। আগুনের তীব্রতায় নিজের ঘরের কাছে যেতে না পেরে দূরে দাঁড়িয়ে অসহায় চোখে তাকিয়ে থাকে মানুষগুলো। কারো চোখে নীরব কান্না, কারো বুকে হাহাকার, কারো হাতে ধরা এক টুকরো পুড়ে যাওয়া স্মৃতি। ক্ষতি একটা ফ্রিজ ছিল 50,000 টাকা দামের, তারপরে চেয়ার, র্যাক, টেবিল, ঘরের মধ্যে অনেক কিছু জিনিসপাতি আছিল। 3 ছেলে মেয়ের জামা কাপড়, মশারি টাশারি যা আছে, হাড়ি পাতিল, প্লেট বাড়ি সব। 5টা বাজে এসে দেখি সব বাড়ি ঘর জ্বলে গেছে। মাগরিব আজান দিছে, আমরা আস্তে আস্তে ওদিকেই আর ঢুকতে পারি নাই। আমাদের পরনের কাপড়টা ছাড়া আর কিছু বাঁচাতে পারি নাই। এই একজন কাজে আসছিলাম, আয়া দৌড়া দিয়ে আয়া দেখি আস্তে জাম হয়ে গেছে, মানুষের জ্বলা, কেউ কিছু বাই করতে পারেনি। আগুন নেভানো গেছে, কিন্তু আগুনে পুড়ে যাওয়া মানুষের স্বপ্ন আবার জোড়া লাগবে কবে, সে উত্তর কারো কাছে নেই। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে করেলের অসহায় বাসিন্দারা আজ শুধু আশা করছেন আবার নতুন করে সবকিছু গড়ে তুলতে পারবে। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।